কত আছে? 150 কেজি। চলো ভেতরে নিয়ে চলো। ধরো না, আরামের খেয়েছো, গায়ে চর্বি করেছ। এটা কোথাকার টাকা? নরসিংদী বিড়ি ফ্যাক্টরি। এখানে কত আছে? 1.5 কোটি আছে। এই বস্তার মধ্যে বড় একটু তাড়াতাড়ি করো, লোককে দেখবো তো। টমেটোগুলো নিয়ে নাও, সাজাও। এগুলো নিয়ে বাস স্ট্যান্ডে বিক্রি করবে, আর বিক্রি করে টাকাগুলো তুমি আমাকে দিয়ে যাবে। এত টমেটো খাওয়ার লোক আমার বাড়িতে নেই। স্যার, আমি বাস স্ট্যান্ডে টমেটো বিক্রি করবো? আরে বেটা, আমি কোটি টাকার ফকির চার যদি এই ভাঙাড়ির দোকানে বসতে পারি, তুমি বেটা বিড়ি ফ্যাক্টরির ম্যানেজার হয়ে ফুটপাতে বসে টমেটো বিক্রি করতে পারবে না? আরে বেটা, ওটাই তোমার উপরি লাভ। যাও যাও, তোমাকে 5% কমিশন দেবো। স্যার, মাত্র 5% কমিশন? বেটা যাও, টমেটোর তোমাকে 10% কমিশন দেবো। স্যার, জুড়িটা কি করব? জুড়িটা যা দাম পাও বিক্রি করে দিও, 500 টাকা যা হয় ওটাও লাভ। ওটাও আপনারে দিতে হবে? যাও, তুমি নিয়ে নাও, যাও। স্যার, গুলশানে যে বাড়িটা ভাঙা হচ্ছে, ওই বাড়ির দরজা জানালা এখানে আনবো না ওইখানেই বিক্রি করে দেবো? আরে না না, ওগুলো বাড্ডার গোডাউনে রেখে দাও, দাম উঠলে পরে বিক্রি করা যাবে। যাও। কি ব্যাপার ফকির ভাই, কি জিনিসের দাম বাড়াচ্ছ? আরে ইকবাল, বসো, যাও। আচ্ছা। তুমি শালা কোনোদিন এক কাপ চাও খাওয়ালে না, আজ আমি তোমাকে খাওয়াবো। আমার ছেলেটা চাকরি হয়ে গেছে। শালা, তোমরা আমাকে বলো ফকির চান, আমি নাকি কৃপণ কিপটা? আরে ছেলের চাকরি হয়েছে, কোথায় মিষ্টি টিচে খাওয়াবে, সিঙ্গাড়া খাওয়াবে, তা না শুধু চা খাওয়াচ্ছ। এই মদনা, যেখানে যান শোন, 2 কাপ চা আর 4টে গরম গরম সিঙ্গাড়া নিয়ে আয়। শোন, টাকাটা কিন্তু ইকবাল দেবে। যা। আচ্ছা আচ্ছা ফকির চাঁদ ভাই, তোমার এত ব্যবসা, ঢাকা চিটাগাং, বছরে কোটি কোটি টাকা কামাও, তুমি ভাঙাড়ি দোকানে বসো কেন? আরে বেটা, বসে কি আর কোন দুঃখে? শোনো, 10,000 টাকা দিয়ে ঢাকা শহরে এসেছিলাম, কত কষ্টে আজ আমি এখানে এসেছি। এত কষ্টের টাকা এই অবস্থায় না থাকলে সবাই লুটে পুটে খেত। ইনকাম ট্যাক্স দাও, তো ওই ট্যাক্স দাও, তো সেই ট্যাক্স দাও। আর আমার দুটো মাল আছে না, শোনো, এই হালে না থাকলে ওরা আমাকে শেষ করে ফেলবে। তাই বলে তুমি সারা জীবন ফকিরি হালে থাকবে? আজ সকালে আবার নাস্তাটা ঠিক মতো করা হয়নি। তোমার আবার নাস্তা? শুকনো মুড়ি, একটা পেঁয়াজ, 2-3টা কাঁচা মরিচ, এই তো? ইয়ার কি বলো না ইকবাল, ইয়ার কি বলো না? তুমি জানো না এই মুড়ি মানুষের শরীরের জন্য কত উপকারী? তুমি বেটা একটা চশমখোর, পিঁপড়ার থেকেও গুড় বের করে দাও। গুড় বের করি আর মধু বের করি, আমি বাবা ফালতু খরচ করার মধ্যে নেই। তোমার ছেলের চাকরি হয়েছে, তুমি চা সিঙ্গাড়া খাওয়াচ্ছ। আমার ছেলেরা যদি পাশ করে, আমি তোমাকে মিষ্টি খাওয়াবো। আচ্ছা ইকবাল, আমি তো শালা বেশি লেখাপড়া করিনি, তোমার ওই অনার্সটা ফোনার্স পাস করতে কত বছর লাগে বলো তো? কেন হঠাৎ এ কথা কেন? আরে আমার ওই ছেলে দুটো সেই 5-6 বছর ধরে কি অনার্সটা ফোনার্স করছে, এখন তো কিছুই তো হলো না। কি বলো, 5 বছর? ব্যাপার তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, আমি কলেজে খবর নেব, কলেজের প্রিন্সিপাল আমার খুবই পরিচিত। 5-6 বছর হলে তো ওদের পাশ করে বেরিয়ে যাবার কথা। তুমি খবর নিয়ে আমাকে জানিও তো ভাই, আমার ওই হারামিদের ওপর কোনো বিশ্বাস নেই, সঙ্গে জুড়ে যাবার ওই সৎ মাটা। আচ্ছা, আজ যদি সময় পাই কলেজে খবর নিয়ে তোমাকে জানিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই শোনো, 2 টাকা নিয়ে যাও। আরে তুমি খাও। আরে না না, রাখো রাখো, যাও যাও, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। আচ্ছা চলি।